এক বয়স্ক মা, তাকে চেয়ার দিয়ে কমিটির লোকেরা পাশে বসিয়ে রেখেছে। তিনি গান শুনছেন বসে। প্রায় 80-90-এর উপরে বয়স হয়ে গেছে, কিন্তু হলে হবে কি, খুব ফিটফাট বসে আছে। তো তিনি কীর্তনের ঠিক শেষের মুহূর্তে এসে একটা সেফটি পিনে করে একটা 500 টাকার নোট আমার উত্তরীয়র মধ্যে গেঁথে দিচ্ছেন। দিয়ে মাইকে বললেন, আপনাকে সামনের বছর আসতে হবে, এই যে বায়না দিয়ে দিলাম। হরি বল। একসঙ্গে দুটো করে দিয়েছে, পুরস্কারও দিয়েছে, বায়নাও দিয়েছে। তো আমাকে কমিটির ছেলেরা ডেকে বলল যে দাদা, ইনি হচ্ছেন এই হরিবাসরের সভাপতি। তা আমি বললাম যে আপনাদের এত বড় বাসর, এত হাজার হাজার লোকের ব্যাপার, তো এই যে ভদ্রমহিলাকে সভাপতি করেছেন, ঠাকুমার বয়স্ক একজন বয়স্ক মানুষ, আমি ওনাকে কীর্তনের শেষে ডাক দিয়ে বললাম যে মা, আপনি কি কীর্তনের হিসেবপত্র লিখতে পারেন? মানে এই যে কত টাকা ব্যয় হলো, কত টাকা ভিক্ষা উঠেছে, আপনি পারেন? বলে না, পারি না। তাহলে আপনি বাড়ি বাড়ি কালেকশন করতে যেতে পারেন যখন ছেলেরা ভিক্ষায় যায়? বলে না, পারি না। যখন হরিনামের মিটিং হয় প্রতি সপ্তাহে একবার করে, আপনি যান? বলে না না, ডাক্তার তো আমাকে সন্ধ্যে 6টার সময় শুয়ে পড়তে বলেছে খাওয়া দাওয়া করে। তো ওরা তো মিটিং শুরুই করে 8টার সময়, কী করে মিটিংয়ে যাবে? তাহলে কিছুই যদি আপনি পারেন না, তো আপনি সভাপতি হলেন কি করে? শুধু সভাপতি হলে তো হবে না, তার তো দায়িত্ব আছে। তো কি করেন আপনি? উনি তখন আমাকে বলছেন ডাক দিয়ে যে আমার মেয়ে আর জামাই, আমার একই মেয়ে আর জামাই, এরা আমেরিকাতে থাকে। মানে আর বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। কমিটির ছেলেদের কাছে এইরকম কথা দেওয়া আছে, হরিনাম চলাকালীন, হরিনাম হওয়ার পরে যতটুকু পয়সা ঘাটতি পড়বে উনি দিয়ে দেবে। এবারে উনি তো এমনি এমনি দেবে না, ওনাকে একটা পদ দেওয়া আছে, সভাপতির পদ। অন্য কিছু হোক আর না হোক, পদের লোভে উনি দিয়ে দেবে। হরিনামের হ্যান্ডবিলের নিচে নামটা লেখা আছে। তা উনি জানে আমি সভাপতি, মানে আমার দায়িত্ব একটা বদলায়। কীর্তনের শেষে কমিটি গিয়ে বলল, ঠাকুমা এবছর 70,000 টাকা ঘাটতি। সঙ্গে সঙ্গে মেয়ে জামাইকে ফোন করলো, এই 70,000 টাকা পাঠা শিগগিরি, হরিনামে ঘাটতি পড়েছে। ব্যাস পাঠিয়ে দিল কমিটিকে দিয়ে। কি ভিক্ষা উঠলো কি না উঠলো দেখার দরকার নেই, হরিনাম হবে এই পর্যন্ত। তাহলে আপনার যদি ধন সম্পদ থেকে থাকে, আপনি যদি যোগ্য ব্যক্তিত্ব হন, সম্মান আপনি পাবেন, এটা আপনার প্রাপ্য। তাহলে যে বাড়ির ছেলেরা গান করে, সাংস্কৃতিক অনুষ্ঠানে, পাড়া সরস্বতী পুজোয় তারা বসে হারমোনিয়াম তবলা নিয়ে গান গায়, যে যেই গান শিখেছে, মাস্টারমশাইয়ের কাছে বসে গান শিখেছে, ছেলে মেয়েরা বসে গায়, প্রভুজি তুম চন্দন হাম পানি, জাতি অঙ্গ অঙ্গ বাস সমানি, প্রভুজি তুম চন্দন হাম পানি। সবার জন্য তো অনুষ্ঠান, পাড়া সরস্বতী পুজো, কেউ কি বাকি থাকে নাকি? আবার যে বাড়ির ছেলে রবীন্দ্রসঙ্গীত শিখেছে, সেই বাড়ির মেয়েটা গিয়ে হারমোনিয়াম নিয়ে গায়, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। সে ওটা গায়। যে বাড়ির ছেলে মেয়ে রবীন্দ্রসঙ্গীত শিখেছে, সেও গিয়ে বসে গাইছে, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, ওটা গায়। যে বাড়ির ছেলে মেয়েরা আধুনিক গান শিখেছে, তারাও গিয়ে হারমোনিয়াম নিয়ে গায়, কি ইমন বলো বসন্ত বলো তোমার জন্য সবই, বেহাগ বলো বাহার বলো ভৈরবী বা পুরবী। এই চক জগৎ দলে যত ছেলে মেয়ে যারা গান শিখেছে,
এই জগৎ দলে দু তিনটে পরিবার আছে, তারা আগে বেশ একটু অনাচারী ছিল, এখন একটু বৈষ্ণব প্রশ্ন হয়েছে, ইস্কনে দীক্ষা টিক্ষা নিয়েছে। তারা ইস্কনে দীক্ষা টিক্ষা নিয়ে তাদের বাড়ির ছেলে মেয়েতে এসব গান গাইবে না। তারা গিয়ে কমিটিকে বলছে, তাহলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কি গান গাইবে না? বলে গাও, সবাই গাইছে, তোমরাও গাও। তারা হারমোনিয়াম নিয়ে গাইছে, অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলে তার, করিনি রে বাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আচ্ছা বলুন, যারা শুনছেন বসে, এই এতগুলো যে গান হলো আর শেষে যে গানটা হলো, সবগুলো গান কি এক হয়ে গেল? না। যেটা এখন আপনারা বসে শুনছেন এই কীর্তন, কীর্তন হচ্ছে একমাত্র সঙ্গীত, একমাত্র গান। এই গোটা বিশ্ব জগতে যত রকমের সঙ্গীত আছে, কীর্তন হচ্ছে একমাত্র সঙ্গীত, দ্য অনলি ওয়ান সং, যে গানে ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপন করা যায়। একমাত্র গান। আপনি যেমন ভাবে পারবেন গাইবেন, যেভাবে পারবেন গাইবেন, সুরে হোক বেসুরে হোক, যেভাবে পারেন। এই গান ঈশ্বর সঙ্গীত সাধনার মধ্যে যত রকম মত পথ আছে, ধ্যান যোগ জ্ঞান যত কিছু আছে, সঙ্গীত হচ্ছে একমাত্র বিদ্যা, যা দিয়ে আপনি অতি অনায়াসে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। ভক্তির জগতে চলতে গেলেও দুটো জিনিসের বড় দরকার, একটা হচ্ছে প্রেম, আর একটা হচ্ছে অনুরাগ। তাহলে গৌরাঙ্গের দুটো পা কি কি? একটা হচ্ছে রাধা আর একটা হচ্ছে কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, এরপরে বললেন যার ধন সম্পদ সে জানে ভগতি রসসার। গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেনতা। এরপরে বৈষ্ণব মহাজন লিখছেন, যদি কেউ গৌরাঙ্গের নাম প্রেমের প্রতি তার মন গিয়ে থাকে, উদ্বুদ্ধ হয়ে থাকে, তাহলে তার কি হবে? তাকিয়ে দেখুন কত সুন্দর লিখেছেন, ওগো যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে তার হয় কৃষ্ণ প্রেমদায়। ওগো যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে
যে গৌরাঙ্গে তারে মই তারে তারে মই যাও বলিহারি তারে মই যাও বলিহারি ওগো তারে মই যাও বলিহারি আরে মো যাও বলিহারি গৌরাঙ্গ গুণত ঝুরে ওগো নিত্য লীলা তারে গৌরাঙ্গ গুণেতে জুড়ে নিত্য লীলা তারে সুরে গৌরাঙ্গ গুণেতে ঝুরে অগণিত লীলা তারে সুরে গৌরাঙ্গ গুণতে জুড়ে অগণিত লীলা তারে সুরে সে জন ভক্তি অধিকারী সেই জন ভক্তি অধিকারী ওগো সেজন ভক্তি অধিকারী সেজন ভক্তি অধিকারী তোমার গৌর জানলে সব জানা হলো গৌর জানলে সব জানা হলো ওগো গৌর জানলে সব জানা হলো গৌর জানলে সব জানা হলো ওগো শাস্ত্র জানলে যা না হলো ওগো গৌর জানলে তাই জানা হলো ওগো শাস্ত্র জানলে জানা হলো গৌর জানলে জানা হলো শাস্ত্র জানলে জানা হলো ওগো গৌর জানলে তাই জানা হলো শাস্ত্র জানলে জানা হলো ওগো ধর গৌরের চরণ ধর গৌর জানলে জানা হলো বলি মোদের আর কোনো গতি নাই ভাই গৌর জানলে জানা হলো এই ভব সিন্ধু পার হইতে যদি চাও গৌর জানলে জানা হলো মোদের আর কোনো গতি নাই হয় আজ গৌর জানলে জানা হলো বলি ভব সিন্ধু পার হইতে চাও যদি গৌর জানলে জানা হলো প্রেমানন্দে হরি বাহুস গৌর জানলে জানা হলো প্রেমানন্দে হরি গৌর জানলে জানা হলো গৌর জানলে জানা হলো সেজন্য ভক্তি অধিকারী
সেজন ভকতি অধিকারী, সেজন ভকতি অধিকারী, সেজন ভকতি অধিকারী। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে। যে ভগবানকে